যৌন নির্যাতনের অভিযোগে দুই সাগরেদকে গ্রেপ্তারের পরেও তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না, এমনটাই বলছেন সন্দেশখালীর ভুক্তভোগীরা। অন্যদিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দায় রাজ্য পুলিশের ডিজি কার্যত ইডির ঘাড়েই চাপিয়েছেন, যে কারণে বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় শান্তিপুরের মুখ ও বধিরকে ধর্ষণের দায় কিংবা সিঙ্গুরের তাপসী মালিককে নির্যাতনের দায় তৎকালীন শাসক দলের ওপর দিয়ে আন্দোলন করেছিলেন, সেই নেত্রী নির্যাতিতদের সঙ্গে দেখা করতে সন্দেশখালীতে যাওয়ার সময়ই পাচ্ছেন না, যা নিয়ে ক্ষুব্ধ সেখানকার ভুক্তভোগীরা। সংবাদ সংস্থা এএনআই এর দেওয়া সাক্ষাৎকারে এক ভুক্তভোগী মহিলা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি আর বলবেন, তিনি খোঁজ নেননি, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করেননি, তিনি একজন মহিলা আর তারাও মহিলা। এই পরিস্থিতিতে যদি তিনি ভুক্তভোগীদের কাছে না যান তাহলে তাদের অবস্থা কি হতে পারে। সন্দেশখালী আরেক মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, উত্তম সর্দার ও শিবু হাজরার এখনো কোনো শাস্তি হয়নি বলে গ্রামে বাস করা ঝুঁকির। তিনি শেখ শাহজাহানের সঙ্গে এই দুই নেতারও শাস্তির দাবি করেছেন। তিনি বলেছেন, গ্রামের মহিলারা মর্যাদার সঙ্গে বাঁচতে চান, একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বুঝতে পারছেন না। গ্রামের মহিলারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত কথা বলতে আসবেন, তাদের পক্ষে কথা বলবেন। প্রসঙ্গত গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের খোঁজে যাওয়া ইডির আধিকারিকদের উপর ব্যাপক হামলা হয়। তারপর থেকে শেখ শাহজাহানের অন্তরালে যেতেই সামনে আসে গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা। তারাই শেখ শাহজাহানের সহ উত্তম সর্দার ও শিবু হাজরাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে যৌন নির্যাতন সহ নানা অভিযোগ তোলেন। সোমবার জাতীয় মহিলা কমিশনার চেয়ারপারসন রেখা শর্মা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী মহিলাদের সঙ্গে দেখা করার পরে জানিয়েছেন মহিলারা সেখানে ভীত। তার সামনে মহিলারা কেঁদেছেন। তিনি রাজ্যের রাষ্ট্রপতির শাসনের দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন, তার কাছে দুটি ধর্ষণ ও শ্লীলতাহানি সহ 18টি অভিযোগ পেয়েছেন। তিনি সন্দেশখালী থেকে ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। এদিকে কলকাতা হাইকোর্টে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে। তাকে নির্দিষ্ট কিছু জায়গা যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি শর্ত হিসাবে বলেছে তাকে নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়। সন্দেশখালীর নিরাপত্তা বিঘ্নিত হলে তার ফল রাজ্য সরকারকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন বিচারপতি।